সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দেশের খ্যাতিমান লেখক গবেষক ডক্টর জনাব মোহাম্মদ আবু তাহের। জনাব ডক্টর আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে মাওলানা সাইফুর রহমান যে কাগজটি ধরিয়েছেন, খুবই সংক্ষেপে কথা বলতে হবে। তো পবিত্র মাহে রমজানে আজকের ইফতার মাহফিল আয়োজন করায় এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দানের জন্য বাংলাদেশ খেলাফতে মজলিসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ ঘোষণা করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একটি তাকওয়াপূর্ণ সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। এই রমজান মাস হচ্ছে কুরআন নাযিলের মাস। এই রমজান মাস হচ্ছে কুরআনের জন্য যুদ্ধ করার মাস। এই রমজান মাস হচ্ছে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে জাতীয় পড়ার শিক্ষা দেয় এই রমজান মাস। তাকওয়া অর্জন শুধু ব্যক্তিগতভাবেই নয়, আমরা যদি জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমাদের এই খেলাফতে মজলিস বলেন এবং যারা ইসলামের রাজনীতি করেন, তাদের রাজনীতি সার্থক হবে। খুবই সংক্ষেপে কথা শেষ করব। একজন ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে একজন এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, তারা সকলে যদি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে কাজ করেন এবং নিজে যদি এক তাকওয়া অর্জন করেন, তাহলে একটি বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ হবে। 5ই আগস্টে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে মাহে রমজানের যে রহমত, বরকত এবং মাগফিরাতের যে একটা আমরা আহ্বান জানাই কোরআন হাদিসের আলোকে, 5ই আগস্টের মাধ্যমে আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেজন্য সবশেষ কথা হচ্ছে, যারা উলামায়ে কেরাম আছেন তাদের সকলকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়, তাহলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে।